আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে সূচক এবং লগারিদমের 3 নম্বর ক্লাসে। তো আজকে আমরা খুবই ছোট একটা টপিক দেখবো, সেটা হচ্ছে nতম রুট বা nতম মূল। এই টপিকটা আসলে খুব বেশি ডিটেলস তোমাদের বইতে নাই, জাস্ট একটু পরিচিতি আছে। nতম মূলের পরিচয়টা কিরকম। তো আমি যদি nতম মূলের পরিচয়টা একটু দেখাই তোমাকে, এটাকে লেখা হয় এভাবে। প্রথমে একটা ধরো রুট দিবা, এখানে পিচ্ছি করে একটা n দিবা এ। এই জিনিসটা মানে হচ্ছে এর nতম রুট। এই জিনিসটাকে বলা হয় nth রুট। nth রুট বা nতম মূল, এটাকে বলে আমরা nতম মূল বলি। এই জিনিসটাকে আমরা চাইলে এইভাবেও লিখতে পারি। এই যে n রুট ওভার a, এটা সমান লেখা যায় a টু দা পাওয়ার 1/n। 1/n এটাও আমরা লিখতে পারি। তো এখান থেকে n এর বিভিন্ন মানের উপর বেস করে বিভিন্ন ধরনের মূল আসছে। যেমন এখানে আমি কয়েকটা লিখে দিই তোমাদেরকে। তোমরা নিশ্চয়ই জানো বর্গমূলের নাম শুনছো না? যদি n ইকুয়ালস টু 2 হয়, n ইকুয়ালস টু 2 হইলে তুমি এখান থেকে যেটা পাবা এটাকে বলা হয় বর্গমূল। যেটা চেহারাটাকে আমরা অনেকটা এইভাবে দেখতে পারি, 2 রুট ওভার এ। এটাকে 2 রুট ওভার এ না লিখে জাস্ট হচ্ছে রুট ওভার এ ও লেখা হয়, মানে টুটা লেখা হয় না, রুট ওভার এ। বা তুমি লিখতে পারো এ টু দা পাওয়ার হাফ লিখতে পারো। তা তুমি এই টাইপের যত চেহারা দেখবা সবগুলা চেহারাই হচ্ছে বর্গমূলের চেহারা। যদি তুমি এখান থেকে n ইকুয়ালস টু 3 বসাও, তাহলে n ইকুয়ালস টু 3 বসাইলে যেটা পাবা এটা হচ্ছে ঘনমূল। ঘনমূল, ঘনমূলের চেহারা হচ্ছে 3 রুট ওভার এ। বা তুমি এটাকে লিখতে পারো এ টু দা পাওয়ার 1/3। 1/3। যদি n ইকুয়ালস টু 4 নাও, তাহলে n ইকুয়ালস টু 4 নিলে তুমি পাবা ভাইয়া এখান থেকে চতুর্থ মূল, যেখান থেকে তুমি লিখতে পারো 4 রুট ওভার এ। এটাকে লিখতে পারো এ টু দা পাওয়ার 1/4। অথবা তুমি যদি n ইকুয়ালস টু 5 নাও, তাহলে এখান থেকে পাবা পঞ্চমূল। এটা হচ্ছে পঞ্চমূল, যেটাকে লিখতে পারো 5 রুট ওভার এ অথবা এ টু দা পাওয়ার 1/5। এটা লিখতে পারো, ঠিক আছে। এভাবে n ইকুয়ালস টু 6 হইলে ষষ্ঠ মূল, n ইকুয়ালস টু 7 হইলে সপ্তম মূল, অষ্টম মূল, নবম মূল, দশম মূল, এভাবে আগাবে আর কি সবকিছু। মেইন জিনিসটা যেটা জানা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে n রুট ওভার এ। এই জিনিসটাকে এ টু দা পাওয়ার 1/n আকারে লেখা যায়, বুঝতে পারছো? যেমন তোমাকে ধরো আমি তোমাকে এটা দিলাম, রুট ওভার 3 দিলাম। রুট ওভার 3 কে আমরা লিখতে পারি 3 টু দা পাওয়ার হাফ। 3 টু দা পাওয়ার হাফ আমরা লিখতে পারি। তো আমরা nতম মূল এটা পড়তেছি কেন? কারণ আমরা জানি এটাকে যেহেতু আমরা পাওয়ার আকারে একজনের উপর আরেকজন আকারে প্রকাশ করতে পারতেছি। দেখো, মূল মানে কি? একজনের উপর আরেকজন না? তো একজনের উপর আরেকজন প্রকাশ করা মানে হচ্ছে ভাইয়া আমরা এখানে সূচক অ্যাপ্লাই করতে পারবো। অ্যাকচুয়ালি এই জন্যই আমরা এখানে nতম রুটটা অ্যাপ্লাই করতেছি। যেমন ধরো তোমাকে আমি দিলাম ফর এক্সাম্পল, তুমি চিন্তা করো, যেমন তোমাকে ধরো আমি এই টাইপের কিছু অপারেশন তোমাকে দিলাম, রুট ওভার, ধরো রুট ওভার 2 ইন্টু 5 রুট ওভার 2, এটা তোমাকে দিলাম। এটা সমান কত, এটা তোমাকে বের করতে হবে। সো এটা সমান তুমি নিশ্চয়ই জানো রুট ওভার 2 কে আমরা লিখতে পারি 2 টু দ্য পাওয়ার হাফ ইন্টু 5 রুট ওভার 2 কে লিখতে পারি 2 টু দ্য পাওয়ার 1/5। তাহলে এখন বেস দুই সেম না? বেস দুই সেম হলে ভাই এখান থেকে পাবো 2 টু দ্য পাওয়ার হাফ প্লাস 1/5। তার মানে 2 টু দ্য পাওয়ার, আমি যদি এখান থেকে 10 কে লসাগু নিই, তাহলে 5 প্লাস 2 ইকুয়ালস টু 2 টু দ্য পাওয়ার 7/10 আসবে, তাই না? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এই টাইপের কিছু কোয়েশ্চন আমাদের বইতে থাকবে, যেগুলোর জন্য আমাদের এই মূলের হেল্প, এই কনসেপ্টটা লাগবে মাস্ট। ঠিক আছে, এই জন্য অ্যাকচুয়ালি আমরা এই জিনিসটা পড়তেছি। ক্লিয়ার? আমি বুঝো না এখনো? বুঝতে পারছো সবাই? আচ্ছা ঠিক আছে, ওকে। বুঝতে পারলে তো খুবই ভালো। সো আমাদের সূচকের আসলে থিওরিটিক্যাল টপিক এগুলাই, এর বাইরে থিওরিটিক্যাল টপিক নাই তোমাদের বইতে। সো আমরা এখন যেটা করব, আমরা প্রথমে উদাহরণের ম্যাথগুলো দেখব, এরপর আস্তে আস্তে অনুশীলনের ম্যাথগুলো দেখব। যত ধরনের ম্যাথ আছে সবগুলো আমি মোটামুটি দেখাই দিব, ঠিক আছে? সো নেক্সট ক্লাসে সবার সাথে আসলে ম্যাথ নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকো। আর ক্লাসগুলো, এই যে 3টা ক্লাস নিলাম না, আগে এই 3টা ক্লাস ভালো মতো করবা, তারপর হচ্ছে তুমি ম্যাথে সুইচ করবা। ঠিক আছে? আল্লাহ হাফেজ, টাটা।